अथो श्रीमद्भगवद्गीता मात्रं प्रारम्भं संसारसागरं घोरं तत्त्वमिच्छति यो नरः गीतानावं समासद्य पारो याति सुखेन सह সংসারূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। যে নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা না বেদৈদানেন যজ্ঞ তীর্থব্রতাদি। গীতা পাঠ করিলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেরূপ বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ ও ব্রতাদির দ্বারা তিনি তুষ্ট হন না। গীতাধিতা চ এনাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাভিতানি সর্বস্ব। যিনি ভক্তিভাব যুক্ত চিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনী দলম ভাষা। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না, তাহাকেও সেইরূপ পাপ স্পর্শ করিতে পারে না। গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সর্বতীর্থই বিরাজ করে। নিবসন্তি সদা দেহে দেহ শেষয়পি সর্বদা সর্বে দেবাশ্চরীষয় যোগিনো দেহরক্ষকাঃ। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা ও ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। গোপাল বাল কৃষ্ণয়পি নারদ ধ্রুব পার্ষদৈঃ সহায়োজায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন। যত্র গীতা বিচারশ্চ পঠনম পাঠনম তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা, পঠন ও পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন। গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানম সমাশ্রিত্য ত্রিলোকীং পলায়িমি অহম। গীতাশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করিয়ায় আমি ত্রিলোক পালন করে থাকি। কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকীর্তিমৎ তৎকর্ম চ নির্দোষম ভূত্বা পূর্ণতম আপনুয়াৎ। সর্বত্র গীতা পাঠ করে যে কার্য করা যায় সেই কার্যই নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। পিতনুদ্দেশ্য শ্রাদ্ধে গীতা পাঠম করতি সন্তুষ্টাঃ পিতরৌ তস্য নির্যান্তি সদ্গতিম।
পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠেন সন্তুষ্টাঃ পিতরঃ সাধুতর্পিতাঃ পিতৃলোকং প্রয়ান্তেভ্য পুত্র আশীর্বাদ তৎপরাঃ। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রদ্ধাবাসরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোক চলিয়া যান। বাচকং পূজয়েদ ভক্তা দ্রব্য বস্ত্রাদি উপস্করৈঃ অনেকৈ বহুধা প্রীত্যা তুষ্যতাম ভগবান হরি। যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্র উপাধি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হন। এতন মাহাত্ম সংযুক্তম গীতা পাঠম করোতি ইহ শ্রদ্ধয়া ইহ সিনতেভ্য পরমাম গতিম আপ্নুয়াৎ। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। শ্রুত্বা গীতামর্থ যুক্তম মাহাত্ম্যম ইহ শৃণোতি চ তস্য পুণ্য ফলম লোকে ভবেৎ সর্বসুখাবহম। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তাহার পুণ্যফল ত্রিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে। গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইহ পঠেৎ প্রযতঃ পুমাन् বিষ্ণু পদম আপ্নোতি ভয়শোকাদিবর্জিতঃ। শ্রীমদ্ ভাগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদ ও পদ্মের চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতাম ভোষি স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতা গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈঃ শাস্ত্র বিস্তরৈঃ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখো পদ্মাদ বিনিশ্রিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখ পদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কোনো প্রয়োজন থাকে না। ভারতামৃত সর্বস্বম বিষ্ণু ভক্তাদ বিনিশ্রিতম গীতা গঙ্গোদকম পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পুণ্য পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থো বৎসো সুধীর ভোক্তা দুগ্ধম গীতায় অমৃতম মহ।
সমস্ত উপনিষদের সারা তিসার এই গীতা উপনিষদ ভগবদ গীতা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি আনি, কর্মাপেকম তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তাঁর দিব্য নামই সমস্ত মন্ত্রের সার স্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রীপাদপদ্মে অর্পিত সেবায় ভগবৎ সেবা এবং জীবের একমাত্র কর্ম। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ গীতা মাহাত্ম্যম একাংশেন সমাপ্তম।